আমাদের প্যানেলের প্রথম অঙ্গীকার থাকবে স্টুডেন্ট ডেমোক্রেসি, ক্যাম্পাস ডেমোক্রেসি এবং স্টুডেন্ট ডিগনিটি। আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রী তাদের যে মৌলিক যে আমরা যে মানবাধিকারের কথা বলি, আমরা তাদের জন্য সুষ্ঠু পরিবেশের কথা বলি, আমরা সেই সুষ্ঠু পরিবেশ মানবাধিকার আমরা নিশ্চিত করব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে গেস্ট রুম গণরুমে যেভাবে ছাত্রছাত্রীরা নির্যাতনের শিকার হয়েছে, সেটা একটা প্যাচিবাদী ব্যবস্থাকে বলতে পারেন একরকম প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে। আমরা সেই সংস্কৃতি আর বিশ্ববিদ্যালয়ে যেন ফিরে না আসে সেজন্য সর্বদা সচেষ্ট থাকব। আমাদের প্যানেলের অন্যতম ম্যান্ডেট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন প্রতি বছর হয়, নিয়মিত বেসিসে যেন ডাকসু নির্বাচন হয়, সেই রোডম্যাপটা আমাদের প্যানেল থেকে আমরা তৈরি করে দিয়ে যাব। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন সুষ্ঠু রাজনৈতিক ধারা বজায় থাকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর যেন মানবিক মর্যাদা বজায় থাকে, সেই মানবিক মর্যাদার লড়াইটা আমাদের জায়গা থেকে সবসময় জারি থাকবে। এখানে ছাত্রলীগ যখন গেস্ট রুম গণরুম করাতো, ছাত্রলীগ যখন শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নিয়ে আসতো, ছাত্রলীগ যখন জোর করে শিক্ষার্থীদের টিএসসিতে স্লোগান দেওয়া হতো, মজুদের স্লোগান দেওয়া হতো, তখন আমরা রাজু ভাস্কর্য অল্প কয়েকটা মানুষ কিন্তু প্রতিবাদ করতাম। সেইখান থেকে যাত্রা শুরু। আজকে জুলাই অভ্যুত্থানে আমাদের অনেকের সামনে থাকার সুযোগ হয়েছে। আগামীর ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে আশিসবাবু বলেছেন, আমরা প্রথম যে নিশ্চয়তা দিতে চাই সেটি হচ্ছে এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। আমরা তাকে যে কোনো মূল্যে বাধা দেব। আমাদের এই কমিটমেন্ট পূর্বে যেমন ছিল, অতীতেও আমরা সেটা পালন করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব। কোনোভাবেই তাদেরকে এই ক্যাম্পাসকে আবার ছাত্রলীগীয় কাজের ক্যাম্পাস আমরা করতে দিব না। আরেকটি বিষয়, এর জন্য আমরা মনে করছি নিয়মিত ডাকসু প্রয়োজন। আর এই নিয়মিত ডাকসু হলে আমরা কিন্তু এই বিষয়গুলোকে নানাভাবে সমাধান করতে পারবো। আপনারা জানবেন ডাকসু একটি প্যারালাল গভর্নমেন্টের মতো। এখানে এই প্যারালাল গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু সরকারকে প্রেসারাইজ করা যায়। আমরা দেখেছি ঐতিহাসিকভাবে ডাকসু সবসময় প্যারালাল গভর্নমেন্টের ভূমিকা পালন করেছে। 90-এর গণঅভ্যুত্থানের পরে এখানে ডাকসুকে অকার্যকর করা হয় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তারপরে 18 সালে ইলেকশনের আগে, ইলেকশনের পরে কৌশলগতভাবে একটা রাতের ভোটের ইলেকশনের পরে কৌশলগতভাবে আমরা দেখেছি আওয়ামী লীগ এখানে ডাকসু দেয়। সেই ডাকসু একটি কলঙ্কিত ডাকসু, যেখানে ছাত্রলীগ তারা ভোট কারচুপি করে, ছাত্রলীগ লম্বা লম্বা কৃত্রিম লাইন তৈরি করে রাখে, তারপরে কিন্তু আবারও ডাকসু বন্ধ করে দেয়। এবারে যে 24 পরবর্তী ডাকসু, এই ডাকসু হচ্ছে শহীদদের রক্ত ঝরা ডাকসু। এই ডাকসু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের রক্ত ঝরা ডাকসু। তো এই ডাকসুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের কিন্তু নানা ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে তাদের মনে। তারা একটা উৎসবমুখর পরিবেশে ডাকসুটাকে উপভোগ করতে চায়। শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি তারা দেখতে চায়। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের যে নির্বাচনী বিধিমালা ইতিমধ্যে ছাত্রদলের জিএস, যিনি আজকে পদপ্রার্থী হয়েছেন, তিনি লঙ্ঘন করেছেন। তিনি সে আচরণবিধি লঙ্ঘন করেছেন। সে আচরণবিধি লঙ্ঘনের ফুটেজ ফেসবুকে ছেড়েছেন। আপনারা দেখবেন উনি যখন মনোনয়ন কিনতে আসেন তখন উনি স্লোগান নিয়ে, মুহুর্মুহু স্লোগান নিয়ে এই ইয়েতে প্রবেশ করেন আমাদের সিনেট ভবনে, এবং সেখানে ওনার নাম বাই নেম স্লোগান দেয়। কিন্তু আচরণবিধিতে লেখা আছে একজন প্রার্থী 5 জনের বেশি মানুষ নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং কোনো ধরনের স্লোগান, হাততালি, করতালি এগুলো দেওয়া যাবে না, উচ্ছৃঙ্খলতা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। এবং আমরা একটা জিনিসও দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি উঠে আসে।
আপনারা জানেন এই যে আমাদের একটা দুর্বলতা জায়গায় কাজ করে, আমাদের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে উঠে আসি, আমরা বেশিরভাগ দরিদ্র কৃষকের সন্তান। সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আমাকে সিটে থাকতে হয়। আর এই যে আমার দুর্বলতা, আমাকে সিট ছেড়ে আমি বাইরে যেতে পারবো না, এই দুর্বলতাকে কাজে লাগায় এখানকার যে বসে থাকা সরকার কাজে লাগায়। আপনি জানেন যে যখনই যে সরকার ক্ষমতায় যান সেই সরকারের একটা এজেন্ডা থাকে, সব সময় একটা স্বৈরাচারী হয়ে ওঠার মনোভাব তৈরি হয়। সব সময় শিক্ষার্থীদেরকে এই যে স্বৈরাচার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, না হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে উঠে দাঁড়ায় এখানকার শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে যে সরকার ক্ষমতায় যান সেই সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নিবৃত করে রাখার চেষ্টা তারা চলমান রাখেন। একটা কালচার তারা হাজির রাখে। এই ক্ষেত্রে তারা দুটো বাহিনীকে তারা কাজে লাগায়। একটা বাহিনী হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, আর একটা বাহিনী হচ্ছে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন মিলে আমাদের যে দুর্বলতার জায়গাটা আছে, আমরা একটা মাত্র সিটের জন্য আমাদের জিম্মি থাকতে হয়। সে একটা মাত্র সিটের জন্য আমাদেরকে হচ্ছে জিম্মি করে রেখে এখানকার দাসত্বের কালচার স্টাবলিশ করা হয়। এখানে কৃত্রিম সিট সংকট তৈরি করে রেখে আমাকে দাস বানিয়ে রাখা হয়। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা বিগত দিনে যে ফ্যাসিবাদী আমলে যে সরকারের যে নগ্ন যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা দীর্ঘদিন বিগত আমাদের শিক্ষার জীবনে ক্যাম্পাস লাইফে আমরা সোচ্চার ছিলাম। সেই সোচ্চার থেকে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। আমরা সামনে আগামী দিনে বলতে চাই, এই যে সংকটের জায়গাটা, এই যে আমাকে দাস বানিয়ে রাখার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা হতে দিব না, আমরা সে কালচার ফিরে আনবো না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এসে তারা কোনো ওয়েলফেয়ার পলিটিক্স তারা চায় না। প্রত্যেকটা বিষয় তারা চায় না কে ফিল্টারে পানি খাওয়ালো, কে বর্তমানে ফল খাওয়ালো সেটা দেখবে না। শিক্ষার্থীরা একটা জায়গায় দেখবে, তারা একটা অভয়ের জায়গা চায়। আপনারা জানেন তারা এখন একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা দেখেছে ছাত্রলীগ আমলে কিংবা বিগত সময় ছাত্র দলের আমলে কিভাবে তাকে একটা সিটের জন্য জিম্মি রেখে তাকে দাস বানিয়ে রাখা হয়েছিল। তার কোনো মানবিক মর্যাদা সেখানে এক্সিস্ট করতো না, কোনো গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এখানে বিরাজমান করতো না। সেই জায়গা থেকে শিক্ষার্থী একটা আস্থার জায়গা চায়, একটা অভয়ের জায়গা চায়, যে তারা আবারও কোনো দলীয় সরকার ক্ষমতা আসলে, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট কাজ করতেছেন, আবারও কোনো দলীয় সরকার ক্ষমতা আসলেন আবারও তাকে আবার দাস হয়ে বনে যাওয়া লাগে কিনা, আবারও তাকে দাসত্ব জীবনে ফিরে যেতে হয় কিনা, আবারও গণরুম বেশুম কাছে ফিরে যেতে হয় কিনা, সেই জায়গাটা শিক্ষার্থীর একটা অভয়ের জায়গা চায়, একটা আস্থার জায়গা চায়। আমরা মনে করছি বিগত দিনে আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এমনকি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রদানের মধ্য দিয়ে জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, কারাবরণের পরও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী সে অভয়, সে আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি বলে আমরা মনে করি। এবং আগামী দিনেও আমরা সেই শিক্ষার্থীদের তারা যে শঙ্কার মধ্যে আছে, যে ট্রমার মধ্যে আছে, সে ট্রমার জায়গাটা কাটিয়ে উঠে শিক্ষার্থীদের আস্থার জায়গাটা হয়ে উঠতে চাই। আমরা আজকে সমাজের মধ্য থেকে আমরা সেই কমিটমেন্ট দিতে চাই যে আমরা আপনাদের সেই আস্থার জায়গাটা হয়ে উঠতে চাই। যদি আবারও কেউ ছাত্রলীগের মতো আবারও এখানে গণরুম বেশুম কালচার, আবারও ফ্যাসিবাদী কালচার হাজির করতে চাই, তাদের পরিণতি আমরা ছাত্রলীগের মতোই করব। বিগত দিনে আমরা যেভাবে মাঠে দেখেছি, আপনাদের পাশে দেখেছি, সকালে হামলা হচ্ছে, বিকেলে আমরা আবার রাজু ভাস্কর দাঁড়িয়েছি, আমরা জেলে গিয়েছি, জেল থেকে বের হয়ে আবার আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা কমিটমেন্ট দিচ্ছি আগামী দিনে আপনাদের সেই আস্থার জায়গায় আমরা হয়ে উঠবো। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটো বিষয় থাকে, নারী শিক্ষার্থীরা অযাচিত হয়রানির শিকার হয় ক্যাম্পাসের মধ্যে, নারী শিক্ষার্থীরা মোরাল পলিসির শিকার হয় ক্যাম্পাসের মধ্যে। ওই যে এখানকার তার আরেক সহপাঠীর দ্বারাই কিন্তু ক্যাম্পাস শিকার হয়। কিংবা আমরা জানি যে কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো ব্যক্তি সে তার নিজস্ব আইডিওলজির সাথে মিলে না বলে কোনো নারী শিক্ষার্থীকে মানে বিভিন্ন নিপীড়ন, নির্যাতন, বিভিন্ন হয়রানির শিকার করে, মোরাল পুলিশিং করে। কিন্তু আমরা বলতে চাই এই ক্যাম্পাস প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই নিরাপত্তা নিশ্চিত যদি আমরা নির্বাচিত হই, সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমরা বিগত সোচ্চার ছিলাম যে কারোকে কোনোভাবে ট্যাগিং করে, কোনোভাবে হচ্ছে নিজস্ব আইডিওলজি কারণে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, আমরা সেটা এনশিওর করতে চাই। প্রত্যেকটা নারী শিক্ষার্থীকে নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেই জায়গায় আমরা এনশিওর করতে চাই। আপনার একটা বিষয় দেখেন এই ক্যাম্পাস, এই বিশ্ববিদ্যালয় আপনি দেখেন শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নাই, শিক্ষার্থীর কোনো প্ল্যাটফর্ম নাই। যার কারণ কি দেখা যায় জানেন, দেখা যায় আমরা গণরুমে আমাদের সবগুলো প্রস্তুত থাকে, গেস্ট রুমের মধ্যে আমরা নিপীড়ন, নির্যাতনের শিকার হই।